রাত পোহালেই অনুষ্ঠিত হবে বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে রামনবমীর পুজো। তার আগেই কুমোরটুলি থেকে উধাও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে। এদিকে বুধবার বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। এদিকে এদিন সন্ধ্যায় পুরনো প্রতিমা নিয়েই শহরে শোভাযাত্রা করেন স্থানীয়রা। অন্যদিকে প্রতিমা সরানোর অভিযোগ অস্বীকার করেছে মন্দির কমিটি। এ নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। ঠিক কবে পুজো শুরু হয়েছিল তার সঠিক কোনো তথ্য নেই, তবে স্থানীয়দের অনুমান প্রায় ১০০ বছরের পুরনো বালুরঘাটের রঘুনাথের মন্দির, যেখানে প্রতি বছর রামনবমীর দিন পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। আত্রেই নদীর তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরে রামনবমীর দিন ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। বহু ভক্ত নদীতে স্নান করে পুজো দেন এবং মানত পূরণের উদ্দেশ্যে ডাব উৎসর্গ করেন। জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই মন্দিরে এসে উপস্থিত হন। অভিযোগ, দীর্ঘদিনের পুরনো পুজো হলেও সেভাবে মন্দিরের উন্নতি হয়নি, এখনও সেভাবে মন্দির তৈরি করা হয়নি। পুজোর সময় পাওয়া টাকা সবটাই নাকি মন্দির পরিচালন কমিটির হাতেই চলে যায়, যা নিয়েই স্থানীয় বাসিন্দারা বছর ২-৩ থেকে সরব হয়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির বিবাদ এখনও চলছেই। দুই তরফেই থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এবারে রামনবমীর পুজোর জন্য স্থানীয় বাসিন্দাদের তরফে নতুন মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় কুমোরটুলিতে। সেই মূর্তি বুধবার বিকেলে মন্দিরে আনার কথা ছিল। এরপর ওই প্রতিমা নিয়ে শোভাযাত্রা করার কথা ছিল। অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই বুধবার সকালে মন্দির কমিটির সদস্যরা সেই মূর্তি নিয়ে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এমনকি মন্দির কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রতি বছর মন্দিরের অর্থ ব্যবহারের স্বচ্ছতার অভাব রয়েছে। এই নিয়ে ক্ষোভ বাড়ছিলই, তার মধ্যেই নতুন করে মূর্তি নিয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে বালুরঘাটে বসবে ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর এই মেলাকে ঘিরে পুণ্য স্নান, পূজা পাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, দোকান বসতে শুরু করেছে। প্যান্ডেল তৈরির কাজ ও আলোর ব্যবস্থা চলছে জোর কদমে। এর মাঝেই কমিটির অন্তর্দ্বন্দ্বে অশান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। আপনারা এবার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আগে কি সমস্যা হতো, হঠাৎ করে কেন আজকে সকালবেলা মূর্তিও গায়েব হয়ে গেল, কি হয়েছে ঘটনাটা? সমস্যা বলতে, আমরা তো বহু পুরাতন মন্দির বা মেলা হয়, তো মন্দিরের কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। মানে দিনে দিনে মন্দিরটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে। তো আমরা এবার যে আমরা 3 বছর হচ্ছি এই মেলাতে, তো 3 বছর আগে আমরা ভোলাদাকে বললাম যে ভোলাদা, এই টাকা পয়সা বাঁচে, এটা তো মন্দিরের কাজ হবে। তো উনি, আমরা যেহেতু পাড়ার লোক, আমরা বলছি আমাদেরকে সাথে করে নিয়ে আমরা আলোচনা করে মিটিং করে আপনিও থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। বলছি পাড়ার লোকদের সঙ্গে আমরা কোনো রকম আলোচনা করবো না, টাকা পয়সা সবকিছু মানে তছনছ করে তো শেষ, মন্দিরের কোনো উন্নতি নেই। 3 বছর ধরে যে আমরা ঢুকছি, আমরা টুকটুক করে টাকা পয়সা মানে চাপ দিয়ে ভোলাদাকে, সত্যিকার কথা বলতে আমরা চাপ দিচ্ছি ভোলাদাকে, চাপ দিয়ে 3 বছরের মধ্যে ওই নিচের ছাদটা আর উপরের ছাদটা এইটুকুনি হয়েছে। গতবার টাকার হিসাবটা আমরা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ হয়নি। গতবার টাকাতে কোনো কাজকর্মই হয়নি আমাদের। ভোলা সিং হচ্ছে কমিটি যে ছিল, সেই কমিটি সম্পাদক। আমরা এখন কি চাইছি? আমরা চাইছি যে মন্দিরটা উন্নতি হোক, মন্দিরের যে মেলার পরে যে টাকা পয়সা ওঠে, সেই টাকা পয়সা দিয়ে মন্দিরেরই কাজ হোক। আর আমরা কেউ চাই না আমাদের পাড়ার মধ্যে মন্দির, আমাদের পাড়ার লোকজন মিলেই যেন মন্দিরটার দেখভাল করে, কারণ ভোলাদা কোনোভাবেই আমাদের মন্দিরের কোনো কিছু করেনি। আমরা চাই না যে ভোলাদা থাকুক। আপনাদের মূর্তি সকালবেলা চলে গেল? হ্যাঁ, মূর্তি সে আমরা গেছিলাম পালবাড়িতে, ভোলাদার পেছন বাড়িতেই প্রায় ওই গত বছর থেকে র্যালি করে নিয়ে যায়, এটা আনন্দ করি আমরা, পাড়ার লোকের একটা আবদার। তোমরা ঠিক আছে দেবো, কিন্তু সকালবেলা আজকে আমাদেরকে ঠাকুর বাড়ি থেকে ফোন করে বলছে যে সকালবেলা সুজন গোস্বামী আর ভোলা সিং এসে মূর্তিটা নিয়ে চলে গেছে। আপনারা কি আশঙ্কা করছেন যে পুজোর দিন গন্ডগোল হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই আশঙ্কাটা আছে, কারণ ভোলাদা একদমই ভালো লোক নয়। আর ও চাবেই যে এতদিন লুটপাট করে খাচ্ছিল, ও চাচ্ছে যে আমার তো আর হচ্ছে না, তাতে একটা করার। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের কালকে থেকে যদি থানা থেকে, প্রশাসন থেকে আমাদের একটু সেফটি দেওয়ার হয়, আমাদের খুব ভালো হয়। টগরি মহন্ত। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।